এত কথা আমি জানতেও চাই না, শুনতেও চাই না। যতদিন না আমি বলবো তুমি এই বাড়ির বাইরে এক পা রাখবে না, রাখবে না, ব্যাস। তারা সৌম্য হাত খান। ছাড়বো না, ছাড়বো না। কি করবে? জোর খাটাবে? না, থানায় যাবো। বধূ নির্যাতন হইতে দেখলে পুলিশ নির্যাস চুপ কইরা থাকবো না সৌম্য। তাহলে তুমি আমাদের কোনো কথা শুনলে না, তাই তো? না বাবা, এই কথা কান অন্তত আমি শুনতে পারবো না। যে মানুষ আমারে অবিশ্বাস করে তার অর্থে আমি নিজেরে প্রতিপালন করতে পারব না বাবা। তিনি আমার স্বামী হইল না। অজুহাত তৈরি করছে, বাইরে বেরোনোর অজুহাত। তাছাড়া আবার কি? আসল রূপটা বেরিয়ে পড়েছে এবার, থানা পুলিশ চিনে গেছে। চিনবে না কেন মিমি? জেল খাটা আসামি বই তো নয়। এসব মেয়ে তো আর আমাদের বাড়ির মেয়েদের মতো নয় না। ঠিকই কইছো মেজমা। আমি কি কখনো তুমুগো বাসায় মায়াগো লেখান হইতে পারি? সুথাই লেখাপড়ার লিগা আমি একদিন নিজের পড়ানোর ঝুঁকি নিয়েছিলাম। আমি শৈশব থেকেই বুঝছি যা আমি নিজের চেষ্টায় অর্জন করছি সে অন্যের হাতে তুলে দেওয়ার ভিতর কোনো শিক্ষা নাই। বরং আছে অশিক্ষা। বাবা, আমি আপনার আশীর্বাদ লইয়া যাইতে চাইছিলাম, পাইলাম না। হয়তো মনে মনে আপনি আমার আশীর্বাদ করতেছেন। যাই হোক, এরপর আপনারা আমারে আপনাকে বাসায় রাখবেন নাকি সকল সম্পর্ক কাটাইয়া আমার এই বাসা থেকে বাইর কইরা দিবেন সে আপনি সিদ্ধান্ত। আমার কোনোটাতেই আপত্তি নাই। আসতেছি। এর ফল তুমি একদিন না একদিন ভুগবেই রঞ্জা। জানি জানি, এর লিগা আমি তৈয়ার আছি। কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার স্বাধীনতা বিক্রয় করুন না সৌম্য। কারণ প্রত্যেক ফোঁটা রক্তবিন্দু দিয়ে আমি স্বাধীনতা ক্রয় করছি।
তখন কিন্তু এ আমারে কেউ এমনি এমনি আয়না দেয় নাই, কেউ দেয় নাই, কেউ না। আসতেছি। কিরণমালা খাতুনের অ্যাপ্লিকেশন আর ডকুমেন্টস তো সব জমা পড়েছে দেখছি। তুমি কি কিছু জানতে? আগে না স্যার, যা কিছু অ্যাপ্লিকেশন সকল কিছু তো আইজি আপনার নিকট জমা পড়লো, আমি কখন দেখুম? আপনারা কেউ জানতেন কি? না স্যার। স্যার, আমি এখন কথা কইতে চাই। হ্যাঁ বলো। দেখেন স্যার, এত ভালো ছাত্রী, এত ব্রিলিয়েন্ট যা রেজাল্ট, আমার মনে হয় না এইখানে বেশি দিন সেই পার্ট টাইম কাম করব। আর আপনি তো আমার থেকে ভালো জানেন এই মুহূর্তে এইখানে তার পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা নাই। না না, তা কি করে হবে? পার্মানেন্ট কি করে হবে? পার্মানেন্ট হতে গেলে তো কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তাকে। সে তো কোনো গবেষণা করেনি। অবশ্য অসুবিধে তো আমি কিছু দেখছি না, কারণ সে তো এখানে কিছুদিন সময় পাবে, সে করে নিতে পারবে। স্যার, আমার মতে তার পক্ষে কোনো কলেজ জয়েন করাই ভালো। আমি একটা কথা লক্ষ্য করছি সূর্য, কিরণমালার এখানে জয়েন করুক এ ব্যাপারে তোমার একটা প্রবল অনীহা রয়েছে। তুমি কি চাও না যে তোমার ডিপার্টমেন্টের উন্নতি হোক? স্যার, কিছু মনে করেন না। কিরণমালা খাতুন সে তো নাবালিকা না স্যার, আর আমার মতের উপর নির্ভরশীল না। তাই যদি হইতো তাইলে এই ইন্টারভিউতে সে আই যাইতো না। আপনি আমার মত জানতে চাইছেন, আমি শুধুমাত্র আমার মত জানাইছি। স্যার, পরের জনকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কিরণমালা খাতুন। স্যার আসুন। হ্যাঁ এসো। ঠিক আছে, বসো বসো। তোমাকে তো কিছু বলার নেই মা, তুমি এই বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্রী। শুধু পুরনো কেন, তুমি উজ্জ্বলতম ছাত্রী। আমি তো ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছি তুমি যাতে আজকের ইন্টারভিউতে আসো। স্যার, যে নিয়মে পরীক্ষা হইতাছে আমি চাই আমার পরীক্ষা সেই নিয়মে হোক। পুরনো ছাত্রী বলে আমি কোনো পক্ষপাত চাই না স্যার।
ব্রেভো, এমন কথা তোমার মতো মেয়ের পক্ষেই বলা সম্ভব না। ঠিক আছে, আপনারা তাহলে প্রশ্ন করুন। সূর্য, আপনি প্রথমে জিজ্ঞেস করুন। না, আমার তেমন কিছু জিজ্ঞেস করণের নাই, আপনারাই করেন। তা বললে কি করে হবে সূর্য? ইন্টারভিউ যখন নিতে বসেছো তখন তো তোমাকে কিছু প্রশ্ন করতেই হবে। বেশ, ওনারে কইতে কন ওর নিকট মুক্তিযুদ্ধের তাৎপর্য কি? মুক্তিযুদ্ধ আমার নিকট একটা দাসের অস্তিত্ব রক্ষার যুদ্ধ, একটা মানব জাতির আত্মসম্মান রক্ষার যুদ্ধ। স্যার, উনি কি মনে করেন যে যারা ওই দেশ সাইরা অন্য দেশে আইসা বাস করতেছেন তারা মুক্তিযুদ্ধরে স্বীকৃতি দিতেছেন, নাকি তাগো কোনো অধিকার ছিল ওই যুদ্ধে অংশগ্রহণ করণের? প্রশ্নখান বড় ব্যক্তিগত, তাই এর উত্তরখানও সঠিক হইতে পারে না। এই প্রশ্নের উত্তরে আমার এই কওনের আছে যে মানুষ যখন একটা পরিস্থিতিতে একটা নির্দিষ্ট পরিবেশে থাইকা লড়াই করার কথা ভাবে তখন তা স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে বলেই ভাবে। তাই হোক, যুদ্ধ জয়ের পর সুযোগ থাকলে মানুষের নিজের দেশেই বসবাস করা উচিত, এ সত্য। এসব বিতর্কিত প্রশ্ন কেন উঠছে? স্যার, যিনি ছাত্রছাত্রী তৈরি করবেন, তাগো মানসিক গঠনে সাহায্য করবেন, তার নিজের মানসিক গঠন খান জানা জরুরি বইলাই আমি এই প্রশ্নখান করছিলাম। অন্য কিছু না স্যার। আমার পরিবার এখনো বাংলাদেশে, অথচ আমি দাসত্যাগী হইয়া এই দেশে। হেলিকাই কি সোনাবাবু কথাগুলি কইলেন, কিন্তু আমি কেন এদেশে আসছি এবং আইসা পইরা আছি তা ওর থেকে ভালো আর কে জানে। অথচ ময়নার নিকট নিজের সন্তানরে শুইয়া শপথ করছি কিরণের লোকে কথা কম না, অথচ একই কর্মস্থল হইলে তা কিছুতেই সম্ভব না। কিন্তু আমার এক্ষেত্রে যে কোনো ভূমিকা ছিল না তা অন্তর্যামী জানেন। কিরণ কি বুঝলো আমার কথা? তাহলে আপনাদের আর কারোর কিছু জিজ্ঞাসা করার নেই তো? না স্যার, ওর খাতা দেখেছি আমরা, জানি ওর জ্ঞানের পরিধি। এখন আর কি জিজ্ঞেস করব নতুন করে? হ্যাঁ, আমারও সেই একই কথা। ঠিক আছে মা, তুমি আসতে পারো, 2-1 দিনের মধ্যেই ফলাফল জানতে পারবে। তবে হ্যাঁ, মানসিকভাবে প্রস্তুত হয়ে থেকো এখানে কাজ করার জন্যে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আইজ আমার একটু তাড়া আছে, আমি আইতেছি। দাঁড়াও, এবারই সকলের সঙ্গে
তোমাকে নিয়ে আমার কিছু আলোচনা হয়েছে, তাই এবারে সকলের পক্ষ থেকে আমি তোমাকে সেই কথাগুলো আগে জানাতে চাই। আপনি কি কইবেন তা আমি জানি বাবা। জানো, হয় আমারে এই বাসা সকল নিয়ম মাইনা সকলের লগে চলতে হইব, আর নয় আমারে এই বাসার লগে সকল সম্পর্ক ত্যাগ করতে হইব। এক্স্যাক্টলি। এমনিতে আমাদের বাড়িটা খুব প্রোগ্রেসিভ বাড়ি, কিন্তু কেউ যদি সুযোগ নিয়ে এই আধুনিকতাকে এক্সপ্লয়েট করে তাহলে তো আমাদের বাধ্য হয়ে, মানে কেউ যদি আমাদের গুডনেসটাকে এক্সপ্লয়েট করে তাহলে। গুডনেসকে এক্সপ্লয়েট করা মানে কি বাবা? আমার অর্থনৈতিক অধিকারের পক্ষে কথা বলতে চাওয়া? লেখাপড়া জানা বউ কি না? ভাষণ তো শুনতেই হবে। এবারে সবাই তো মূর্খ না? কিছু মনে করিল না মা, আমার নিকট কিন্তু শিক্ষার অন্য মানে। শুধু এই বই পড়ালেখা জানলেই সে মানুষ শিক্ষিত হয় না মা। আবার আমি এমন অনেক মানুষ দেখছি যারা অক্ষর চেনেন না, কিন্তু তারা শিক্ষিত মানুষের থেকে বেশি শিক্ষিত। কি বলতে চাইছো বলো তো, তুমি স্পষ্ট করে বলো। আমি শুধুই শিক্ষা লইয়া আমার মাত্রক জানাইলাম মেজমা, তোমাকে কেউর মনে আঘাত দেওয়ার লিখা আমি কিছু কই নাই। বাবা, তুমি ওকে একবার জিজ্ঞেস করো যে এবার ও কি করবে। বাবা, আমি কোনো মূল্যেই আমার অর্থনৈতিক স্বাধীনতারে বিসর্জন দেব না। আর আজ আমি যেইখানে ইন্টারভিউ দিতে গেছিলাম, খুব সম্ভবত সেইখানে আমার চাকরিখানা হইয়া যাইব। কোথায় ইন্টারভিউ দিলে সেটা কি জানতে পারি? কেন পারেন না বাবা? বিশ্ববিদ্যালয়। ইতিহাসের একজন পার্ট টাইমারের প্রয়োজন, পরে ফুল টাইম হইতেও পারে। ও তার মানে আমাদের কাউকে না জানিয়ে তুমি ইউনিভার্সিটি গিয়েছিলে লুকিয়ে লুকিয়ে, বুঝতে পারছো তো এবার তোমরা? কেন? বিশ্ববিদ্যালয়ে যাওয়া কি অপরাধ নাকি যে গোপন করতে লাগবো? না, বিশ্ববিদ্যালয়ে যাওয়াতে কোনো অপরাধ নেই, কিন্তু তুমি যে জন্য গেছিলে না, সেটা শুধু অপরাধ নয়, অধর্ম। তার মানে চাকরিটা সৌর্যর দৌলতেই হলো, তাই তো? আমার মেধা প্রমাণিত মেজমা। চাকরি পাওয়ানোর লিগা যে আমার কোনো উমেদারি প্রয়োজন হয় না, সেই কথা বুঝি একজন শিশুও জানে। তুমি থামো মা, এতদিন অনেক কথা বলেছ, আর কোনো কথা তুমি বলবে না। এবার আমাদের কথা তোমায় শুনতে হবে। দেখো রঞ্জা, অনেক তর্ক বিতর্ক, অনেক ঝগড়াঝাঁটি, অনেক কিছু হয়েছে। আমরা চাই না যে তুমি চাকরি করো। আর তাছাড়া চাকরি করতে গেলে লেখাপড়ায় ভালো হওয়ার বাইরেও তো একটা যোগ্যতা দরকার হয়, সেটা তোমার নেই। তুমি শুধু যে ইম্যাচিওর তা তো নও, তুমি নিজের জীবনে দুর্দশা ইনভাইট করো। সৌম্য, তুই না অনেক ভদ্র ভাষায় কথাগুলো বললি। আমি তোর মতো এত ভদ্রভাবে ভালোভাবে কথা বলতে পারি না, পারবো না। আমি স্পষ্ট করে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র সৌর্যর সঙ্গে যোগাযোগটা রাখবার জন্যই ও ওখানে ইন্টারভিউটা দিতে গিয়েছিল।